গুড মর্নিং। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি নবমীর একটা ব্লগ। এই কয়েকদিন তো পুজোর মধ্যে প্রচণ্ড রোদ ছিল, বাট নবমীর দিন সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, আর তারপর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর আমি রেডি হয়ে চলে গেলাম মন্দিরের সামনে, বিকজ আমি অঞ্জলি দিব। তো আগের দিন তো আমি শাড়ি পরেছিলাম, সেই জন্য নবমীর দিন আমি আর শাড়ি পরিনি, এই কুর্তিটাই পরেছিলাম। আর তার কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে গেল, আর সবশেষে অঞ্জলির যজ্ঞ হচ্ছিল। আর আমি তো শাড়ি পরিনি, তাই পাশের একটা বোন শাড়ি পরেছিল, তো যজ্ঞের টাইমে ওর শাড়ির আঁচল দিয়ে আমি মাথা ঢেকে রেখেছিলাম। আর সবশেষে যজ্ঞ শেষ হলে আমরা সবাই অঞ্জলিও দিয়ে নিলাম। দেন সবাই একটু ভিডিও করছিলাম, আর তারপর আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম। আর ডান্স শেষে আমি ভোগ প্রসাদ খেয়ে নিলাম, আর তারপর চলে গিয়েছিলাম বাড়িতে। আর তখন পর্যন্ত আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, বাট তার কিছুক্ষণ পর থেকেই আমার মন খারাপ হতে শুরু করেছিল, বিকজ আমি এখনও পর্যন্ত একদিনও ঘুরতে যেতে পারিনি। এটা ভেবে ভেবে আমার অনেক বেশি খারাপ লাগছিল। তো আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছি। আর তারপর আমার দিদি আর জিজু আমাকে কল করেছিল যে আমাকে নাকি ঘুরতে নিয়ে যাবে। তো এটা ভেবে আমি অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে ঘুরছিলাম প্যান্ডেলের সামনে। দেন জিজু আসতেই আমি আর আমার বোন জিজুর সঙ্গে চলে যাই ফালাকাটাতে প্যান্ডেল দেখতে। আর প্রথমেই আমরা গিয়েছিলাম ধূপগুড়ি রোডের প্যান্ডেলটা দেখার জন্য, আর সেখানে তো অনেক বড় লাইন ছিল, তো আমরাও সেখানে গিয়ে লাইন দিয়ে নিলাম। আর নবমীতে সারাদিনই প্রায় মেঘলা আকাশ ছিল, আর রাত্রেও একটু একটু বৃষ্টি পড়ছিল। আমরা যেহেতু বাইকে করে ঘুরতে যাব, সেই জন্য আমি ডেনিম জ্যাকেট পরে নিয়েছিলাম, বিকজ ঠান্ডার হাত থেকেও তো বাঁচতে হবে, তাই না? লাইন দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলের ভেতরে, আর সেখানে গিয়ে তো আমি ভিডিও করছিলাম। আর এইদিকে আমার জিজু আমার অনেকগুলো ভিডিও আর পিক তুলে দিয়েছে। আর এই দেখো, আমার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আর ও এতটা লম্বা, আমি হিল পরেছি তবুও ওর সামনে আমাকে কতটা খাটো লাগছে। আর এই প্যান্ডেলটার এক্সিটের ওখানে মেলা বসেছিল, তো আমরা মেলার মাঝখান দিয়ে বের হয়ে তারপর চলে গিয়েছিলাম অন্য সমস্ত প্যান্ডেল দেখার জন্য। তো তারপর একে একে আমি সমস্ত প্যান্ডেল দেখলাম, আর আমার জিজু আর বোন আমাকে ভিডিও করে দিয়েছে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর আমি বাড়ি থেকেই চাউমিন আর মোমো খেয়ে এসেছিলাম, তো সেখানে গিয়ে আমি শুধু এগ রোলটাই খেয়েছি। আর সেই দিন না আমরা রাত 11টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। আর বাড়ি ফিরে এসে দেখি আমাদের এখানকার পুজোর অনুষ্ঠান এখনও চলছে। আর পুজোর এই কটা দিন আমার একটু মন খারাপ ছিল, বিকজ আমি কোথাও ঘুরতে যেতে পারিনি। আর আজ যখন আমি ঘুরে এসেছি, আমার মনটাও অনেকটা ঠিক হয়ে গিয়েছে। বাট আমার এটা ভেবে খারাপ লাগছে যে কালই ছিল দশমী, পুজো শেষ, এটা ভেবে সত্যিই অনেক খারাপ লাগছিল। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পাশে থেকো।